অতি সম্প্রতি রাজ্যের জোট সরকারের অন্যতম শরিক তথা পাহাড়ের অন্যতম রাজনৈতিক শক্তি আইপিএফটি দলের বরিষ্ঠ নেতা রাজ্যের মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার নেতৃত্বে 3 সদস্যের একদল প্রতিনিধি দিল্লি অভিযান করেছেন এবং এই দিল্লি অভিযানের একমাত্র উদ্দেশ্য হল ত্রিপুরাল্যান্ডের দাবি আদায় করা। এই দাবি আদায়ের লক্ষ্যে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার নেতৃত্বে এক ঝাঁক প্রতিনিধি দিল্লি উড়ে গিয়েছেন। তবে এই মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার এই দিল্লি অভিযানকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি ক্রমেই সরগরম হয়ে উঠেছে। বিশেষত শাসক দলের অন্দরে শুরু হয়েছে কালনেমির লঙ্কা ভাগ। কারণ ইতিপূর্বে জোট সরকারের অন্যতম শরিক ত্রিপুরামথ দলের সঙ্গে কেন্দ্রীয় সরকারের একটি ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয়েছিল, যা ত্রিপ্রাসা অ্যাকর্ড নামে পরিচিত। কিন্তু অত্যন্ত হাস্যকর বিষয় হলো এই ত্রিপ্রাসা অ্যাকর্ড কাগজে কলমে শুধুমাত্র লিপিবদ্ধ রয়েছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও প্রদ্যুৎ কিশোর দেববর্মন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। সাম্প্রতিক রাজ্য রাজনীতি এবং জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি দলের হাইকমান্ড অমিত শাহ আজ তেমন গুরুত্ব দিচ্ছেন না। ত্রিপ্রাসা অ্যাকর্ডের বাস্তবায়ন নিয়ে কেন্দ্রীয় সরকার যথেষ্ট শীতলতা দেখালেও প্রদ্যুৎ কিশোর দেববর্মন কেন্দ্রের কাছ থেকে কোনো ধরনের প্রতিশ্রুতি আদায় করতে পারছেন না, যার ফলে এ রাজ্যে 14 লক্ষ ত্রিপ্রাসার মধ্যে ক্রমশই খুব ধুমায়িত হচ্ছে। কারণ প্রদ্যুৎ কিশোর দেববর্মন 2020 সালে ভরসা দিয়েছিলেন যে এডিসিকে দখল করার পরেই গ্রেটার ত্রিপুরাল্যান্ড সম্পাদিত হবে, গ্রেটার ত্রিপুরাল্যান্ড তাদের হাতে চলে আসবে। কিন্তু সেই স্বপ্ন, সেই আশা সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গিয়ে শুধুমাত্র ত্রিপ্রাসা অ্যাকর্ডে সন্তুষ্টি পাওয়ার কথা থাকলেও সেই ত্রিপ্রাসা অ্যাকর্ডও তাদের হাতে তুলে দিতে ব্যর্থ হয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তাদের মধ্যে এই ক্ষোভ, এই বেদনা, এই ত্রিপুরাল্যান্ডকে সামনে রেখে দিল্লিতে অভিযান করছেন আইপিএফটি দলের বরিষ্ঠ নেতা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এবং এই ঘটনার ফলেই ত্রিপুরামথা এবং আইপিএফটির মধ্যে রাজনৈতিক লড়াই, ঠান্ডা লড়াই ক্রমশই তেজি হচ্ছে। দিল্লিতে ত্রিপুরামথা দল যখন বারবার ব্যর্থ হচ্ছে, ঠিক তখন সেই মুহূর্তে আইপিএফটি দলের প্রতিনিধিদের এই দিল্লি অভিযান রাজ্য রাজনীতিতে, বিশেষত পাহাড়ের রাজনীতিতে এক নয়া ঝড়ের ইঙ্গিত করছে। ত্রিপুরামথা দলকে সম্পূর্ণভাবে ঘিরে ধরতেই আইপিএফটি দল এই রাজনৈতিক অভিযান চালিয়েছে দিল্লিতে। এবং ত্রিপুরামথা এবং আইপিএফটি দলের এই দিল্লি অভিযানের ফলে ত্রিপুরামথা যে অনেকখানি ব্যাকফুটে চলে যাবে তার বলার অপেক্ষা রাখে না। আইপিএফটি দলের এই অভিযানে আতঙ্কিত হয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন অতি সম্প্রতি বিশ্রামঞ্জে সরকারের বিরুদ্ধে, বিজেপি দলের বিরুদ্ধে আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন, যার মাধ্যমে এটাই প্রমাণিত হচ্ছে যে আইপিএফটি দলের এই দিল্লি অভিযান ত্রিপুরামথাকে যথেষ্ট চাপের মধ্যে রেখেছে, যথেষ্ট চ্যালেঞ্জের মধ্যে রেখেছে এবং আগামী দিনের রাজনীতিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রেও যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে ঠেলে দিয়েছে।